হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিনা স্পিকিং। কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ব্যারিস্টার সুমন বলতেছি। আপনাকে ফোন করেছি কিছু বিশেষ কথা বলার জন্য, যেটা বলা অত্যন্ত জরুরি। আপনাকে সেটা শুনতেই হবে। সংসদে এমপিদের ধোলাই করতেছো, এখন আমার কাছে ফোন দিছো কেন? স্বতন্ত্র থেকে তুমি এমপি নির্বাচিত হইছো জন্য কি চাঙ্গে উঠে গেছো নাকি গাছের আগালে উঠে গেছো? দেখিও আবার ধাপ করে পড়ে যেও না, বলে দিলাম। এরকম বাঁশপাতারি মাছকে কত কাটি কাটি খাইছি। বুঝে শুনে কথা বলবা, বলো কি বলবা। হুমকি জিনিসটা আমার কাছে নতুন কিছু নয়। হুমকি আজ পর্যন্ত যতগুলো পেয়েছি তত বেলা আজ পর্যন্ত ভাতও খাই নাই, ঠিক আছে? যাই হোক, হুমকির কথায় পরে আসি। কথা হচ্ছে, আপনি যে বাজেটগুলো পাশ করান, সংসদের মধ্যে যে বাজেটগুলো দেন, সরকার হিসেবে নেতাদেরকে যে টাকাগুলো দেন, টাকাগুলো কত টাকা খরচ করে, কত টাকা কোথায় যাচ্ছে, এগুলার হিসাব কি আপনি নেন না? আমার তো মনে হয় নেন না আপনি। আমি টাকা দেই, আমি পয়সা দেই, আমি হিসাব নিব না কোথায় কত টাকা যাচ্ছে, কোথায় কি করতেছে? আমার নেতা খেতা যেগুলো আছে সবগুলার খোঁজ খবর রাখি এবং হিসাবও রাখি। ঠিক আছে? তুমি কি ভাবছো যে আমি হিসাব রাখি না? আমি এতটাও সহজ একজন সরকার নই, কঠিন সরকার। নেতা খেতাদের সবসময় টাইটে রাখি। আপনি নিজে একজন টাকা চোর, আপনি একজন বিদেশে টাকা পাচারকারী। আপনি আবার মন্ত্রীরা কত টাকা কোথায় উন্নয়নের কাজে ব্যবহার করতেছে, আপনি কি সেগুলার খোঁজ রাখেন? এরকম করে চললে জনগণ মারা যাবে। জনগণের পকেট ফাঁকা করে নিজের পকেট তাজা করতেছেন। জনগণ সব বুঝে, প্রতিবাদ করার কেউ নাই। আমি যতদিন বেঁচে থাকবো নেতা হয়ে সৎ পথে চলবো এবং সৎ পথে সৎ কাজে চলবো। যা বলবা হুঁশিয়ার হয়ে বলবা, বিকজ এটা বলার রাইট তোমার নাই। যে তুমি নেতা হিসেবে অনেক ভালো কাজ করতেছো, এটা ঠিক আছে, এটা আমি মানি। স্বতন্ত্র থেকে হয়েছে জন্য আকাশের মধ্যে উড়াল দিবা আর যাকে তাকে যা ইচ্ছা তাই বলবা, এটা কিন্তু মেনে নেওয়া ঠিক হবে না। তাই কথাগুলো হুঁশিয়ার হয়ে বলবা। আপনার নেতা ঘেতা যেগুলা ব্রিজ তৈরি করে তাদের সাথে কম্পেয়ার করেছি আমি এর আগে। দেখেন নাই জিনিসটা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পর্যন্ত হয়েছিল। 10 কোটি টাকার পুল আর 10 লাখ টাকার পুল। আমারটাই বেশি উন্নতি ছিল, কারণ আমি সৎ পথে সৎ টাকায় আমি সৎ মনে উন্নয়ন করেছি। জনগণের একটি টাকাও মেরে দেই নেই। আর বাজেটও আমি সাথ বলে দিয়েছি। আমার মতো নেতা প্রতিটাই হওয়া দরকার। জানি না কতটুকু ভালো করতে পারতেছি, তবে এটা মনে করি আমি যা করতেছি তা সৎভাবে করতেছি। আর একটি কথা হবে না, ফোন রেখে দিলাম। একবারে একটি কথা, সাইলেন্ট হয়ে যাও। যেদিন দু চোখ মুজে যাবে সেদিন সাইলেন্ট হব। তার আগে কথা বলা বন্ধ করব না, তাও আবার আপনাদের বিরুদ্ধে। আপনারা যতদিন না সথন ততদিন প্রতিবাদ করার জন্য যা বলা লাগবে বলবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, খোদা হাফেজ।